السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا هادي له ومن يضلله فلا تجد له وليا مرشدا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من لعنه الله وغضب عليه وجعل منهم القردة والخنازير وعبد الطاغوت أولئك شر مكانا وأضل سبيلا. وقال النبي صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب أو كما قال النبي صلى الله عليه وسلم. सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज कवी सुर कवी शाम, दुनिया है अजब चीज कवी सुर कवी शाम. अव्वल में सलाम दिल से मेरी तुमको दिया है, जल्दी से जवाब देना वही तुमको जरूर है, जल्दी से जवाब देना यही तुमको जरूर है. कातिब से मेरी नामे आमाल मंगा कर, कातिब से मेरी नामे आमाल मंगा कर, जितने अमल जिसते ही उन सब को मिटा दो, जितने अमल जिसते ही उन सब को मिटा दो. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا.
أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله محترم معزز সম্মানিত মুসলিয়ান ইকরাম, মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বে কারীম প্রত্যেক সপ্তাহ নাহে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদ হাজীবাড়ি বাগবাড়ি আল আকসা মসজিদে আসার বসার, কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ কিছু তাকরীর বলা ও শোনার তৌফিক দান করলেন। এই জন্য মহান রবের দরবারে দিল খুলে একবার শুকরিয়া দান করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার দূত মুক্তির দিশারি আকায়ে নামদার মদিনা কা তাজদার সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সৈয়দুল সাকালাইন হযরত আরবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীকে আমার আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীর জন্য রাহমাতাল লিল আলামিন বলে আখ্যায়িত করেছিলেন। আমাদের নবী ছিল সর্বশেষ নবী, আনা খাতামুন নবিয়্যিন লা নবুওয়াতা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আর আমার পরে অন্য কোন নবী হবে না বা আসবে না। সেই হিসেবে আল্লাহ তাআলা আমাদের নবীর জন্য বলে দিলেন রাহমাতাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য আল্লাহ রাসূল ছিল রাহমাত, মাগফিরাত, নাজাত। মুহতারাম হাজিরিন, আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম আমাদের রাগ, ভেতরে থাকা একটি গুনাহের মধ্য থেকে একটি গুনাহ হলো রাগ। রাগ সংক্রান্ত আলোচনা করতে গিয়ে আমরা বলেছিলাম রাগ প্রথমত দুই প্রকার বলেছিলাম। একটা হলো প্রশংসনীয় রাগ, অপরটা হলো নিন্দনীয় রাগ। একটা রাগ প্রশংসনীয় ভালো, আর একটা রাগ নিন্দনীয় খারাপ। তো বলতেছিলাম প্রশংসনীয় যে রাগটা, সেই রাগ হলো যেটা আল্লাহ এবং তার রাসূলের জন্য করা হয়। কেউ আমার রাসূলকে নিয়ে কটূক্তি করলো, আমার রাসূলের বিরুদ্ধে সে কথা বলল, এ পর্যায়ে তার সাথে রাগান্বিত হওয়া, ক্ষোভ করা, এটা আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্ট মোতাবেক হওয়ার কারণে এই রাগটাকে বলা হয় প্রশংসনীয় রাগ। গদবে হাসানা, এটা কি ভাই? গদবে হাসানা, প্রশংসনীয় রাগ। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করার পর আল্লাহর হুকুম আহকাম পালন না করার কারণে, আল্লাহর অবাধ্যতায় চলার কারণে, ইসলাম বিরোধী যারা আছে, ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে তাদের সাথে যুদ্ধ ঘোষণা করা, গুসা হওয়া, রাগান্বিত হওয়া, এটা হলো প্রশংসনীয় রাগ, নাকি ভাই? এটা হলো প্রশংসনীয় রাগ। অপরদিকে যে কাজ আমাকে আপনাকে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতায় নিয়ে যায়, এই সমস্ত কাজের ব্যাপারে যখন উলামায়ে কেরাম রাগান্বিত হয়, একটু গুসা হয়, তখন উল্টা উলামায়ে কেরামের উপর রাগান্বিত হওয়া, আহলুল হক যারা আছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআত, তাদের উপর বিরুদ্ধাচরণ করা, এটা হলো নিন্দনীয় রাগ। উলামায়ে কেরাম আলোচনা করলো সুদ খাওয়া হারাম নাকি হালাল নয়? নিঃসন্দেহে হারাম। ঘুষ খাওয়া নিঃসন্দেহে হারাম। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। আল্লাহ সুন্দরভাবে দাগ টেনে বললেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। আমি আল্লাহ
সুদকে করেছি হারাম, বাইকে অর্থাৎ ক্রয় বিক্রয়কে আমি করেছি হারাম। ওলামায়ে কেরাম যখন সুদ সম্পর্কে বলল, আহলুস সুন্নাহ ওয়াল জামাআত যখন ঘুষ সম্পর্কে আলোচনা করলো, দাড়ি আল্লাহ রাসূলের এক বিশেষ সুন্নাহ সম্পর্কে আলোচনা করলো, আল্লাহ এবং তার রাসূলের পদাঙ্ক অনুসরণ করতে বলল, এমন অবস্থায় আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের উপর যদি আমি আপনি ক্ষিপ্ত হই, তাহলে এই রাগটা, এই যে রাগ করাটা, এটা হলো নিন্দনীয় রাগ, খারাপ রাগ। এই রাগ করলে আল্লাহ খুশি হয় নাকি বেজার হয়? আল্লাহ বেজার হয়। যে আমার কথা বললো, আমার রাসূলের পদাঙ্ক অনুসরণ করতে বলল, আমার রাসূলের দিক নির্দেশনা অনুযায়ী চলতে বলল, আর তুমি রাগান্বিত হইলা। আল্লাহ তখন বান্দার উপর জিদ করে আর বলে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর রাগ দেখবা কত কঠোর। ওয়াহিদিল কাহ্হার, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে গফফার নামে উঠব ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা ক্ষমাশীল, রাগকে ক্ষমা করতে ভালোবাসে। পক্ষান্তরে যারা উল্টা রাগ করে বসে, ওলামায়ে কেরাম দ্বীনের পথে আসতে বললে রাগ করে বসে, আল্লাহ সেদিন বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনে ক্ষমতার মালিককে, আসো, কার বাহাদুরি কত বেশি, কার রাগ কত বেশি, দুনিয়াতে কে ক্ষমতার বলে তুমি বড়াই করেছিলে, আজকে আমি আল্লাহর সামনে আসো, দেখি তোমার কত রাগ আমি আল্লাহ থেকে। সূরা মুমিন সর্বশেষ 2 নম্বর সর্বশেষ পৃষ্ঠার আয়াত, ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ কিয়ামতের ময়দানে কাহ্হার নামে উঠবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য গফফার নামে উঠবেন। সকলে বলি আমিন। যদি রাগান্বিত হয়ে যায় আল্লাহ আমাদের প্রতি, আমাদের জন্য ধ্বংসের কারণ, তাহলে এই রাগটা হবে নিন্দনীয় রাগ, আল্লাহ অসন্তুষ্ট এই রাগের কারণে। এই রাগ থেকে আমাদের নিয়ন্ত্রণ করা দরকার আছে না নাই ভাই? নিয়ন্ত্রণ করতে হবে। যেই রাগ করলে আল্লাহ অসন্তুষ্ট হচ্ছে, যেই রাগ করলে আমার জন্য জাহান্নাম অবধারিত হচ্ছে, যেই রাগ করলে আল্লাহ রাসূলের ধমকে আমার জন্য আসছে, যেই রাগ করলে আমার ঠিকানা সরাসরি সিজ্জিন, 7 জমির নিচে হচ্ছে, সেই রাগ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। অপাত্রে রাগ করলে চলবে না। এজন্য যেখানে সেখানে রাগ করলে চলবে না। অপাত্রে রাগ করে বসলাম, চলবে না। রাগ যদি নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমার জন্য জান্নাতের সুসংবাদ দেয় কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, রাগ এমন একটা খারাপ জিনিস, এক দৃষ্টিকোণ থেকে রাগ এমন একটা জঘন্যতম খারাপ জিনিস, যেই রাগ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। কথা বলি ঠিক কিনা? একটা পর্যায়ে রাগ করতে করতে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। প্রাথমিক অবস্থায় কথা কাটাকাটি, এরপরে হাত ওঠে, নাকি হাত ওঠে, এরপর লাঠি ওঠে, এরপর অস্ত্র শস্ত্র উঠে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে গেল। এই জন্য এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে আল্লাহ রাসূলের কাছে আবদার করলেন একটি উপদেশ দেওয়ার জন্য। দেখেন, এই হাদিসের ভিতরে আল্লাহ হাবিব বলেন, যেই বান্দা রাগকে নিয়ন্ত্রণ করতে পারবে, সেই বান্দার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল আউসিনি ইয়া রাসূলাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ফাকালা লা তাগদাব। সাধারণ এক সাহাবী আল্লাহ রাসূলের দরবারে এসে উপস্থিত, আল্লাহ রাসূলের কাছে এসে বলে, আউসিনি ইয়া রাসূলাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি আমার এমন একটা আমল বইলা দেন, এমন একটা উপদেশ দেন, যেই উপদেশটা মানতে পারলে, যেই উপদেশের উপর আমি চলতে পারলে আমার ঠিকানা হবে জান্নাত। এমন একটা আমলের কথা বলে দে, যে আমলটা করে আমি সরাসরি জান্নাতে যেতে পারি, এমন একটা আমলের কথা আমাকে বলেন। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বললেন, তুমি
তুমি রাগান্বিত হয়েও না। সুবহানাল্লাহ, তুমি রাগান্বিত হয়েও না। আবার আল্লাহ রাসূলের সাহাবী বলেন, ফারাদ্দাদা মিরারান, ও আল্লাহর হাবিব, আমি তো রাগের কথা বলি নাই, আমারে অন্য নতুন একটা উপদেশ দেন, যেই উপদেশ মানলে আমি জান্নাতে যেতে পারি। আল্লাহ রাসূল আবার বললেন, ফাকালা লা তাগদাব, তুমি রাগান্বিত হয়েও না। আবার বলেন, ফারাদ্দাদা মিরারান, এমন একটা উপদেশ দেন যেই উপদেশ মানতে পারলে আমি সরাসরি জান্নাতে যেতে পারবো। আল্লাহর হাবিব আবার বললেন, ফাকালা লা তাগদাব, তুমি রাগান্বিত হইও না। আল্লাহ রাসূল তিনি ছিলেন জাওয়ামিউল কালিম। জাওয়ামিউল কালিম মানুষের ভেতরের অবস্থা জানতে পারে। সুবহানাল্লাহ, মানুষের অন্তর দেখলে, মানুষের চেহারা দেখলে, মানুষের অবস্থা দেখলে তার ভেতরের অবস্থা বলে দিতে পারত। আল্লাহ রাসূলের কাছে যখন ওই সাহাবী আসলেন, আল্লাহ রাসূল জাওয়ামিউল কালিম হওয়ার কারণে তার ভেতরের অবস্থা জেনে ফেলেছেন। এই বান্দার ভিতরে, এই লোকের ভিতরে, এই মেয়ার ভিতরে কি আছে? রাগ আছে বেশি। এই জন্য বললেন কি, তুমি যদি রাগকে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে তুমি এই অনুযায়ী আমল করার কারণে তোমার ঠিকানা হয়ে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। জন্য রাগ আমাদের অবশ্যই অবশ্যই নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। আমাদের সমাজে এমন কেউ আছে ভাই রাগ ওঠে না? কম বেশি সবার ওঠে, কারো একটু কম, কারো একটু বেশি। রাগ ছাড়া দুনিয়াতে কোনো মানুষ। তবে রাগ উঠলে আমাকে আপনাকে নিয়ন্ত্রণ করার পদ্ধতি জানতে হবে। আজকের আলোচনাতে আমরা এমন 6টা বিষয় জানবো কোরআন ও হাদিসের আলোকে, যে 6টা বিষয়ের উপর আমল করলে, যে 6টা বিষয় জানতে পারলে আপনি রাগকে নিয়ন্ত্রণ করতে পারবেন ইনশাআল্লাহ। বলবো 6টা বিষয় ভাই। 6টা বিষয় সম্পর্কে যদি আমি বলি, আপনি যদি এই অনুযায়ী আমল করতে পারেন তাহলে আপনি রাগ নিয়ন্ত্রণ করতে পারবেন ইনশাআল্লাহ। রাগ নিয়ন্ত্রণের উপায় কয়টা? 6টা। কয়টা ভাই? রাগ নিয়ন্ত্রণ করার উপায় 6টা। আমরা প্রত্যেকেই দিলের কান দিয়ে শুনবো, আমার মা বোনরাও দিলের কান দিয়ে শুনবো। রাগ নিয়ন্ত্রণের উপায় কয়টি? 6টি। 1 নম্বর রাগ নিয়ন্ত্রণের উপায় হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া পাঠ করা। 1 নম্বর উপায় আল্লাহ রাসূলের শিখানো দোয়া পাঠ করা। আমরা এই দোয়াটা সবাই পারি, বলেন না সুবহানাল্লাহ? সবাই মোটামুটি এই দোয়াটা পারি, ছোট বড় বৃদ্ধ বয়স্ক সবাই দোয়াটা পারি। এই জন্য আল্লাহ রাসূলের শিখানো দোয়া পড়া 1 নম্বর। এই জন্য একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 2 ব্যক্তি কথোপকথনের পরে এক পর্যায়ে কথা কাটাকাটি হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখে আমার 2 সাহাবী কথা কাটাকাটি হওয়ার পর এক সাহাবীর অবস্থা এমন হয়েছে, রাগে গুসায় তার চোখ দুটো লাল হয়ে গিয়েছে এবং ঘাড়ের রগ আউদাজুহু, ঘাড়ের রগটা ফুলে উঠেছে। যারা বেশি রাগান্বিত হয় দেখে চোখ লাল হয়ে যায়, ঘাড়ের রগগুলো কি হয় ভাই? ফুলে যায়। তা আল্লাহ রাসূল দেখলেন অবস্থা তো বেশি ভালো মনে হচ্ছে না, রাগ তো কঠিন পর্যায়ে উঠে গেছে আমার সাহাবী। আল্লাহ রাসূল তখন বললেন, এ সাহাবীরা আসো, আমি তোমাদেরকে এমন একটা কালিমা শিক্ষা দিব, এমন একটা দোয়ার কথা বলবো, যেই দোয়াটা যদি বান্দা পাঠ করতে পারো, এ আমার উম্মতেরা শুনে রাখো, এই দোয়াটা যদি পাঠ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ ইচ্ছায় তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারবা। সুবহানাল্লাহ। সেই দোয়াটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই পারেন না ভাই? এই দোয়াটা মোটামুটি সবাই জানে, ছোট বয়স্ক বড় সবাই মোটামুটি এই দোয়াটা জানে। আল্লাহ রাসূল তাদের সামনে পড়লেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সাথে সাথে তাদের রাগ নিয়ন্ত্রণ হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে রাগ নিয়ন্ত্রণের 1 নম্বর উপায় হচ্ছে নবীজির শিখানো দোয়াটা পাঠ করা। এই জন্য দেখবেন
বিভিন্ন জায়গায় বাজারে হাটে ঘাটে অনেক সময় তর্কতর্কি হয় না ভাই, তখন দূর থেকে আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, দেখবেন শয়তান পালায়া চলে যাবে। আসলে বলেন তো রাগ কোথা থেকে আসে? শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। আর আমি পাঠ করলামই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমি বিতাড়িত শয়তান থেকে আপনার কাছে পানাহ চাচ্ছি। তো শয়তানকে আল্লাহ দূরে সরাই দিবেন, তখন অটোমেটিক রাগটা কন্ট্রোল হয়ে যাবে, নিয়ন্ত্রণে চলে আসবে। তো আমরা যখনই দেখব তাদের অবস্থা বেশি ভালো না, দূর থেকে কি পাঠ করবো ভাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যদি পারি যেই বান্দার ক্ষোভটা বেশি, রাগ বেশি, তারে একবার পড়াই দিব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা মনে হয় সম্ভব হবে না। রাগের সময় যদি বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তোরে একটা লাগাই দেব। রাগের সময় বেশি রাগ হয়ে গেলে দুষ্কর ব্যাপার পড়ানো। এই জন্য দূর থেকে আমরা একটু বলবো কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাড়িতে সাংসারিক ভাবে একটু তর্কতর্কি হয়েছে, তখন কি পড়বো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাগের ঠেলায় চেহারা পরিবর্তন হয়ে গেছে, খুব রাগ। এখন কন্ট্রোল করবো কিভাবে? আল্লাহ রাসূলের শিখানো দোয়াটা পাঠ করবো। দোয়াটা কি সবাই বলেন তো ভাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পাঠ। এখন আসেন, দোয়া পড়ার পর হয়তোবা কিছুটা রাগ কমে গিয়েছে, অথবা কারো একেবারে রাগ পানি হয়ে গেছে। যদি কিছুটা রাগ কমে আরো কিছু থাকে, 2 নম্বর রাগ দূর করার 2 নম্বর উপায় হচ্ছে চুপ থাকা। কি থাকা ভাই? চুপ হয়ে যাওয়া। তর্কতর্কি হচ্ছে, বিভিন্ন কি বলবো, গালিগালাজ, রাগ উঠলে যা মুখে আসে তাই বলে, তখন আমাকে আপনাকে চুপ থাকতে হবে। আল্লাহ রাসূল বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম দাইফা। অপর হাদিসে বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত ওয়া ফি রিওয়ায়াতিন আও লিয়াসকুত। তোমাদের মধ্যে যখন কেউ রাগান্বিত হয় তখন সে যেন চুপ থাকে। আখিরাতকে বিশ্বাস করলে ভালো কথা বলতে পারলে তো ভালো, না হলে চুপ থাকতে হবে। রাগ নিয়ন্ত্রণের 2 নম্বর উপায় কি ভাই? চুপ হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? চুপ হয়ে যাওয়া। 3 নম্বর উপায়, রাগ নিয়ন্ত্রণের 3 নম্বর উপায় হচ্ছে অবস্থান পরিবর্তন করা। খুব ভালো করে মনে রাখবেন 6টা বিষয়, তাহলে দেখবেন আমি আপনি সহজেই আজকে থেকে রাগ নিয়ন্ত্রণ করতে পারবো। 1 নম্বর কি বললাম? আল্লাহ রাসূলের শেখানো দোয়া পাঠ করা। 2 নম্বর চুপ হয়ে যাওয়া। 3 নম্বর অবস্থান পরিবর্তন করা। আল্লাহর হাবিব বলেন ইদা গাদাবা আহাদুকুম ওয়া হুয়া কাঈমুন ফালইয়াজলিস। তোমাদের মধ্যে কেউ যদি রাগান্বিত হয়, তার রাগের তাপমাত্রা বেড়ে যায়, এমন অবস্থায় সে দাঁড়ানো ছিল, ফাজলিস, সাথে সাথে যেন সে জমিনে বসে যায়। বসা ছিল ওহুয়া কাঈমুন, সে যেন সাথে সাথে দাঁড়িয়ে যায়। বসা ছিল, সে যেন সাথে সাথে কি ফালইয়ানাম, শুয়ে যায়। এটাকে বলে অবস্থান পরিবর্তন করা। দাঁড়ানো থাকলে একটু বসে যাবে, ঠিক ঠান্ডা হয়ে বসে যাওয়া। বসা ছিল, শুয়ে যাবে। শোয়া ছিল, দাঁড়ায় যাবে। দাঁড়ানো ছিল, একটু হাঁটাহাঁটি করবে। এটাকেই বলে অবস্থান পরিবর্তন করা। রাগ নিয়ন্ত্রণের 3 নম্বর উপায় কি বললাম ভাই? অবস্থান পরিবর্তন করা। এক অবস্থায় থাকলে শয়তান আমাকে ধোঁকা দেবে। এজন্য হাদিস বলে কেউ যদি তার অবস্থানকে পরিবর্তন করতে পারে, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল অনুযায়ী, কথা অনুযায়ী সে বান্দা রাগকে নিয়ন্ত্রণ করতে পারবে। 3 নম্বর উপায় গেল। 4 নম্বর উপায় রাগ নিয়ন্ত্রণ করার 4 নম্বর উপায় হচ্ছে, এই 3টায় কাজ হচ্ছে না। আল্লাহ রাসূল বলেন এখন তুমি রাগ হয়েছো, সাথে সাথে ওযু করে নাও। 4 নম্বর কি বললাম ভাই? সাথে সাথে ওযু করে নাও। কি করে নাও? ওযু বানাইতে হবে। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
ইন্নাল গযবা মিনাশ শাইতান। রাগ কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। আল্লাহর হাবিব বলেন ইন্নাল গযবা মিনান নার। রাগ হলো শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে ভাই? শয়তানের পক্ষ থেকে রাগ। আর ওয়া ইন্নামা খুলিকা মিনান নার। আর শয়তানকে আল্লাহ সৃষ্টি করেছেন আগুন দ্বারা। ইযা কামা আহাদুকুম মিনাল গযব ফালইয়াতাওয়াদ্দা বিল মা। আর তোমাদের কেউ যখন রাগান্বিত হয়, রাগের তাপমাত্রা বেড়ে যায়, এমন গুসা হয়েছে, এই গুসার পরে যদি বান্দা ওযু করে দেয়, তাহলে আল্লাহর হাবিব বলেন বান্দার রাগ পানির সাথে ধুয়ে যাবে। সুবহানাল্লাহ। 4 নম্বর ফর্মুলা কি বললাম ভাই? রাগান্বিত হইলে আল্লাহর রাসূলের শিখানো পন্থা অনুযায়ী ওযু করা। আল্লাহর রাসূল যেভাবে ওযু করতে বলল সেইভাবে ওযু করা। ওযু করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রাগের যেই পাওয়ার, মাথার ভিতরে রাগ আসলে এক ধরনের পাগলামি ভাব কাজ করে। আল্লাহর রাসূল বলেন বান্দা যখন রাগান্বিত হওয়ার পর তুমি বান্দা ওযু করতে পারবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওযুর পানির সাথে সাথে তোমার রাগ গুলো ধুয়ে মুছে সাফ করে দিব। এজন্য ওযু করে ফেলা। ওযু করলে দেখবেন অবস্থা আমার অন্যরকম একটা ভাব চলে আসবে। রাগ অবস্থায় একরকম, আপনি ওযু করে এসে দেখেন আপনার রাগটা কতটা পানির সাথে ধুয়ে মুছে রাগটা, মানে অনেক সময় আমি নিজেই পরীক্ষিত, অনেক সময় ওযু করে আসলে রাগই থাকে না। ওযু করে আসলে কি থাকে না ভাই? আর রাগ থাকে না। আল্লাহ তাআলা চিরতরে রাগ বিদায় করে দেয়। এজন্য 4 নম্বর ফর্মুলা, আপনি সাথে সাথে কি করবেন ভাই? ওযু পানি দ্বারা ওযু করে ফেলবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার রাগ সহজেই বিদায় করে দেবে ইনশাআল্লাহ। 5 নম্বর ফর্মুলা, রাগ নিয়ন্ত্রণের 5 নম্বর উপায় হচ্ছে, এগুলাতেও হচ্ছে না, আপনি মাটিতে শুয়ে যাবেন। কিসে শুয়ে যাবেন ভাই? মাটিতে শুয়ে যাইতে হবে। কেননা আমি আপনি কিসের তৈরি ভাই? নূরের তৈরি নাকি মাটির তৈরি? মাটির তৈরি। খুলিকাল ইনসানু দাঈফা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনারে বানাইছে মাটি দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে মানুষকে বানাইছে। এত সুন্দর করে বানানোর পর আল্লাহ ঘোষণা দিয়ে বললেন খুলিকাল ইনসানু দাঈফা। এর মাটির মানুষ, আমি আল্লাহ তোমারে আমি কুদরতি হাত দ্বারা সৃষ্টি করলাম। কুদরতি হাত দ্বারা সৃষ্টি করার পর আমি আল্লাহ তোমারে চলার জন্য 2টা পা দিলাম। আমি আল্লাহ দেখার জন্য তোরে 2টা চক্ষু দিলাম। আমি আল্লাহ স্পর্শ করার জন্য 2টা হাত দিলাম। আমি আল্লাহ মাটির তৈরি মানুষ এত সুন্দর করে বানাইছি। মানুষ, তোর ভিতরে যদি রাগ চলে আসে, রাগের ভাব আসে, মাটির মানুষ মাটির সাথে মিশে যাও, রাগ সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাটির মানুষ মাটির সাথে মিশে গেলে রাগ দূর হয়ে যাবে, আল্লাহ নিজেই বলতেছে। 5 নম্বর ফর্মুলা গেল। 1 নম্বর কি বললাম ভাই বলেন তো? দোয়া পাঠ করা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 2 নম্বর পদ্ধতি রাগ দূর করা। 2 নম্বর উপায় কি বললাম ভাই? চুপ থাকা। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। চুপ থাকা। 3 নম্বর অবস্থান পরিবর্তন করা। দাঁড়ানো থাকলে বসা, বসা থাকলে দাঁড়ানো, দাঁড়ানো থাকলে চলাফেরা করা, দাঁড়ানো থাকলে শুয়ে যাওয়া। এটাও হচ্ছে না। 4 নম্বর ওযু করা, সুন্দরভাবে পানি দ্বারা ওযু করা। 5 নম্বর মাটিতে নিজের শরীরকে মিশিয়ে দেওয়া, মাটিতে শুয়ে যাওয়া। 6 নম্বর খুব মনোযোগ দিয়ে শুনি। যখন আমার আপনার রাগ উঠবে, তাপমাত্রা বেড়ে যাবে, তখন এক কর্ণে বলা জাত আল্লাহকে ভয় করবো। কাকে ভয় করব? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডেকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ
وقولوا قولا سديدا আল্লাহ ডেকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা তোমরা আমি আল্লাহরে ভয় করো। কারে ভয় করতে বলেন? আল্লাহকে। যখন তোমার রাগের তাপমাত্রা বেড়ে যাবে আমি আল্লাহর ভয় তোমার অন্তরের ভিতরে ঢোকাও। ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আমি আল্লাহরে ভয় করার মতন ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দা তোমার রাগের তাপমাত্রা যখন বেড়ে যাবে আমি আল্লাহর খৌফ, আমি আল্লাহর ভয় তোমার অন্তরের ভিতরে ঢোকাও। আমি আল্লাহর ভয় যখন তোমার অন্তরে ঢুকবে তোমার দ্বারা আর রাগ হবে না। এজন্য আবু মাসউদ বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার একজন গোলামকে চাবুক দিয়া পিটাইতেছে। চাবুক দিয়া প্রহার করার পর পিছন থেকে একটা চিৎকারের আওয়াজ শুনতে পায়। কি ভাই? আবু মাসউদ বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। পিছন থেকে কে যেন বলে, ইআলাম আবু মাসউদ, হে আবু মাসউদ ভালো করে জেনে নাও। আওয়াজটা ছিল ইআলাম আবা মাসউদ, হে আবু মাসউদ জেনে রাখো। আবু মাসউদ তখন তার গোলামকে প্রহার করছিল। এতটা বেশি রাগের তাপমাত্রা মাথায় উঠছিল। আল্লাহর রাসূলের আওয়াজ শোনার পরেও সে বুঝতে পারলো না এই আওয়াজটা কার ছিল। আবার পিছন থেকে আওয়াজ করলো ইআলাম আবা মাসউদ। আবু মাসউদ বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিকে তাকায় দেখে এ তো দুনিয়ার আর কেউ না, ইনি হলেন পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বললেন, হে মাসউদ তুমি কি করো? আবু মাসউদ দেখে বলেন, আমি আমার গোলামকে শাস্তি দেই, কারণ গোলাম অন্যায় করেছে, গোলামকে শাস্তি দেই। আল্লাহ রাসূল বললেন, চাবুক দ্বারা কেন তুমি তোমার গোলামকে পিটাও? বলে, আমার রাগের তাপমাত্রা বেড়ে গিয়েছিল এই জন্য গোলামকে চাবুক দ্বারা পিটায়। আল্লাহ রাসূল আবার বললেন, ইআলাম আবা মাসউদ, দুইবার হলো। হে মাসউদ তুমি জেনে রাখো। কয়বার? দুইবার। আবার বললেন, ইআলাম আবা মাসউদ। আল্লাহর রাসূলের এই বাক্য শোনার পর আবু মাসউদ বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে চাবুকটা জমিনের মধ্যে পড়ে গেল। আবার আল্লাহর রাসূল বললেন, ইআলাম আবা মাসউদ। মোট কয়বার? চারবার বললেন, ইআলাম আবা মাসউদ, হে মাসউদ আজকে তুমি দুনিয়ার ক্ষমতার বলে তুমি তোমার গোলামের উপর প্রহার করছো। দুনিয়ার বড়াই, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার বাহাদুরির বয়সে তুমি তোমার গোলামের উপর প্রহার করছো। কিয়ামতের ময়দানে তোমার ক্ষমতার উপরে ক্ষমতা একজন ব্যক্তি আছে, তিনি কি? আল্লাহ। তোমার ক্ষমতার চেয়ে একজন ক্ষমতার অধিকারী ব্যক্তি আছে, তিনি কি ভাই বলেন তো? আল্লাহ। আল্লাহ তোমার ক্ষমতার চেয়েও হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি ক্ষমতা। কার উপর তুমি ক্ষমতা দেখাও? কার উপর তুমি বাহাদুরি দেখাও? তোমার বাহাদুরি কিয়ামতের ময়দানে শেষ হয়ে যাবে। ইআলাম আবা মাসউদ, সাবধান, তুমি তোমার গোলামকে প্রহার করো না, তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করো। আল্লাহর ভয় অন্তরে আনতে হবে। এক আয়াতে তো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। এ দুনিয়ার মানুষ, আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে ঢুকাইতে পারো আর যদি সত্য কথা বলতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য দুইটা পুরস্কারের ব্যবস্থা করেছে। আল্লাহ বলেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম, আমি আল্লাহ তোমার কর্মকাণ্ড, তোমার আমালে সলিহা, তোমার আমলগুলো আমি আল্লাহ সঠিক করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর तमाम গুনাহগুলি maaf করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যদি বান্দা অন্তরের ভিতরে ঢুকাইতে পারেন তাহলে অটোমেটিক রাগ নিয়ন্ত্রণ হয়ে যাবে। আমি কিসের বড়াই করি, কিসের এত অহংকার, কিসের এত তাকাব্বুরি,
আজকে আমি ক্ষমতার বলে আমার গোলামের উপর, আমার চাকরের উপর যে আমি বড়াই করলাম, রাগের তাপমাত্রার তার উপরে খাটাইলাম, স্ত্রীর উপরে প্রহার করলাম, আমার গোলাম ছিল গোলামের উপর প্রহার করলাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলের 10 বছর খেদমত করছি। কয় বছর? আল্লাহর রাসূলের 10 বছর খেদমত করার বয়সে আল্লাহর হাবিব কোনোদিন এই কথা বলে নাই, হে আনাস তুমি এই কাজ কেন করলা, এই কাজ কেন করো নাই? আমার গায়ে হাত দেওয়া তো দূরের কথা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আমাকে একটা ফুলের টুকাও মারে নাই। বলেন না সুবহানাল্লাহ। কেমন ছিলেন আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, ফখরে দু আলম। আল্লাহর রাসূল নিজের স্বার্থে কোনোদিন মানুষের গায়ে আঘাত করেন নাই, নিজের স্বার্থে কোনোদিন মানুষকে প্রহার করে নাই, নিজের স্বার্থে কোনোদিন গোলামকে প্রহার করে নাই। সেই আল্লাহর রাসূলের সিফাত যদি ভিতরে ঢুকাইতে পারেন, সেই রাসূলের আদর্শ যদি ভিতরে ঢুকাইতে পারেন, আল্লাহর ভয় নিয়ে যদি আপনি চলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি বান্দা দেখবা সাথে সাথেই তোমার রাগ নিশ্চিত চলে যাবে, একেবারে নিস্তেজ হয়ে যাবে, তোমার রাগ চলে যাবে। আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাও। 4 নম্বর বললাম কি ভাই বলেন তো? 4 নম্বর ওযু করা। ওযুটাও বড় একটা গুণ, ওযু করলে রাগ দূর হয়। 6 নম্বর উপায় আরো বেশি কার্যকরী, আল্লাহর ভয় অন্তরের ভিতরে যখন আপনি ঢুকাইবেন, তখন অটোমেটিক দুনিয়ার সব রাগগুলা সাথে সাথে বিদায় হবে। আল্লাহর ভয় অন্তরে থাকলে আপনার ঈমান মজবুত হবে। যে কোনো কাজ করতে গেলে আপনার ভেতরে বাধা আসবে। দুনিয়ার কোন মানুষ তো আমাকে দেখে না, একজন দেখনেওয়ালা আল্লাহ সব সময় ওত পেতে চেয়ে আছে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ চাহনি হলো ওত পেতে চেয়ে থাকে। তখন আপনার ঈমানের ভিতরে কুওয়াত বাড়বে, আপনার ঈমান পাকা করতে হবে। এই জন্য 6 নম্বর ফর্মুলা কি বললাম ভাই? 6 নম্বর ফর্মুলা আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢোকানো। আবার বলি, 1 নম্বর আল্লাহ রাসূলের শেখানো দোয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করা। 2 নম্বর চুপ হয়ে যাওয়া। 3 নম্বর অবস্থান পরিবর্তন করা। 4 নম্বর ওযু করা। 5 নম্বর বলেন না ভাই? 5 নম্বর জমিনে শুয়ে পড়া। 6 নম্বর আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢোকানো। আল্লাহর হাবিব আবার ঘোষণা দেয়, যারা নাকি এই 6টা ফর্মুলায় নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারবে, আমি আল্লাহর হাবিব তারে ঘোষণা দিলাম, আল্লাহ তাআলা তারে 4টা পুরস্কার দেবেন। কয়টা? 4টা। রাগ নিয়ন্ত্রণ করতে পারলে কয়টা পুরস্কার? 4টা। সংক্ষেপে বলতেছি, 1 নম্বর পুরস্কার, যে বান্দা রাগ নিয়ন্ত্রণ করতে পারবে, কিয়ামতের ময়দানে সে আল্লাহর রাগ থেকে বেঁচে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাগ থেকে সে বেঁচে যাবে। আল্লাহ তুমি আমাদের সকলকে রাগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়ে দাও। বলেন না আমিন। আল্লাহর রাগ থেকে বেঁচে যাওয়া, যদি আমি আপনি আল্লাহর রাগ থেকে বেঁচে যাইতে পারি, তাহলে তো মনে করেন বিনা হিসেবে আমার আপনার ঠিকানা কোথায়? জান্নাত। আল্লাহর রাগটাই সব থেকে বড় জিনিস। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি একবার বলে, হে জিবরিল, আমলে সালিহাত, আমলের খাতাটা একটু উল্টাও। কথার আব্দুর রহমান নামে এক ব্যক্তি আছে, তার খাতাটা উল্টাও। আল্লাহ যদি একবার ধরা শুরু করে আমলে সালিহাত, অমুক দিনে তুমি কি করেছিলে, অমুক দিনে তোমার ফজরের নামাজ নেই, অমুক দিনে তোমার জোহরের নামাজ নেই, অমুক দিনে তুমি সুদ খেয়েছিলে, ঘুষ খেয়েছিলে, অমুক দিনে মানুষের উপর জুলুম করেছিলে, ভুল ধরা যদি আল্লাহ শুরু করে, আল্লাহ যদি রাগান্বিত হয়ে যায়, আমার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিচ্ছু হবে না। এই জন্য আল্লাহ সবসময় আল্লাহর কাছে একটাই দোয়া করা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আপনি আমার হিসাব সহজ করেন, আমাকে হিসাব ছাড়াই জান্নাতে দিয়ে দেন। তাহলে 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা বলে, যে বান্দা দুনিয়াতে তার রাগকে কন্ট্রোল করতে পারবে, রাগকে নিয়ন্ত্রণ করতে পারবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তার প্রতি রাগান্বিত হব। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার কি?
দুনিয়াতে রাগ নিয়ন্ত্রণ করতে পারলে কার রাগ থেকে বাঁচা যাবে? আল্লাহ তাআলার রাগ থেকে কিয়ামতের ময়দানে আমি আপনি বাঁচতে পারবো। 2 নম্বর, যে বান্দা রাগকে কি করতে পারবে ভাই? নিয়ন্ত্রণ করতে পারবে, তার জন্য 2 নম্বর পুরস্কার আল্লাহ নিজেই বলে, হে বান্দারা, যদি তুমি দুনিয়ার জমিনে রাগকে নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে আমি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে তোমাকে উঠাবো। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন, যেই বান্দা দুনিয়ার জমিনে রাগকে নিয়ন্ত্রণ করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে ওই বান্দাকে উঠাবো। আল্লাহ বলবেন, দেখ এই বান্দাকে দেখো, দুনিয়ার জমিনে এই বান্দা আমি আল্লাহর জন্য রাগকে নিয়ন্ত্রণ করলো। আল্লাহ বলেন, তোমার রাগ প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে, তারপরেও মাফ করে দিলাম। তোমার দোকানের কর্মচারী একটা ভুল করলো, বাস্তবিক পক্ষে কর্মচারীর ভুল ছিল, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে, এরপরেও তুমি আল্লাহর জন্য ক্ষমা করে দিলা। আল্লাহ বলেন, রাগ প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও যে আমি আল্লাহর জন্য রাগকে নিয়ন্ত্রণ করতে পারবে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের সামনে তারে দাঁড় করাবো। আর আমি আল্লাহ বলবো, ওই ব্যক্তিকে দেখো, ওই বান্দার ক্ষমতা ছিল, এত বেশি ক্ষমতা ছিল, এলাকার প্রভাব, তার একমাত্র এলাকার প্রভাব ছিল, এলাকার মন্ত্রী মিনিস্টার, এলাকার এমপি, এলাকার মেম্বার, চেয়ারম্যান, তার ক্ষমতা ছিল, তারপরেও সে সাধারণ জনগণকে ক্ষমা করে দিয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে কিয়ামতের ময়দানে উঁচা করে দেব, বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তারে বলবো, এই বান্দা যা, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হুর दिल में जितनी नियामत है तू सबसे बढ़कर नियामत दीदारे तू। হাজার হাজার হুরদেরকে দেখায় দিবেন, যা এই যাস না একটা হুর নিয়ে তুই জান্নাতে চলে যা, সুবহানাল্লাহ। হাজার হাজার গিলমানদেরকে দেখায় দিবেন, যা তোর যেই জান্নাতে যাইতে মন চাই যা, আজকে আমি আল্লাহ তোর জন্য জান্নাত গুলো খুলে দিলাম। মিন আইয়ি শিকতি, তোর যেই জান্নাত পেয়ে যাইতে মন চাই যা, কারণ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোর প্রতি আজকে সন্তুষ্ট, বলেন না সুবহানাল্লাহ। এই সন্তুষ্টি কেন হলো? দুনিয়াতে আমি রাগ নিয়ন্ত্রণ করেছি, এই জন্যই তো ভাই। এই জন্য আমি আপনাদেরকে কাকুতি মিনত করে বলবো, সাধারণভাবে আমি আপনি জনগণের উপরে একটু ক্ষিপ্ত হই মাঝে মাঝে। যে ব্যক্তি মাজলুম, অসহায় নির্যাতিত ব্যক্তির উপর আমি জুলুম করি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি যদি ওই মাজলুম ব্যক্তিকে ক্ষমা করে দাও, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে, তারপরেও মাফ করো। আমি আল্লাহ বললাম, ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। যেই বান্দা ক্ষমতা থাকা সত্ত্বেও বান্দাকে মাফ করে দিল, সংশোধন করে দিল, আল্লাহ বলেন ফাআজরুহু আলাল্লাহ, আমার কাছে ওই বান্দার প্রতিদান হলো জান্নাত। কিয়ামতের ময়দানে যা বান্দা, তোর যে দরজা দিয়ে মন চাই তুমি আমি বানানো জান্নাতে প্রবেশ করো। তাহলে কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষের সামনে আমাকে আপনাকে উঠাবে, এই দেখো এই বান্দা দুনিয়ার জমিনে রাগ প্রয়োগের ক্ষমতা ছিল, সে রাগ খাটাইতে পারতো, সে প্রহার করতে পারতো, সে প্রতিশোধ নিতে পারতো, তারপর একমাত্র আমি আল্লাহর ভয়ে, একমাত্র আমি আল্লাহর জন্যই বান্দাকে ক্ষমা করে দিয়েছি। দেখো ওই বান্দারে, দেখো এই বান্দা, তুমি সবাইকে উদ্দেশ্য করে বলো, আমি আল্লাহর বানানো জান্নাতে চলে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তারে উঠে দেখাবে। সেই দিন আফসোস করবো, দুনিয়ার জমিনে আজকে যদি আমি রাগকে নিয়ন্ত্রণ করতে পারতাম, যদি ক্ষমা করে দিতাম, যদি আমার কর্মচারী একটু ভুলের কারণে তারে বিদায় না করতাম, এতিম মানুষ অসহায় অনেক দোকানে থাকে, তাকে যদি আমি বিদায় না করতাম, তাকে যদি আমি ক্ষমা করে দিতাম, তার যদি আমি রেখে দিতাম, তাহলে কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য সেই পুরস্কার ছিল।
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার পুরস্কার সকলের নসিবে মিলাক, সকলে বলি আমিন। 3 নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাদীদু বিসসুরাতি ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। যেই বান্দা রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, আল্লাহর হাবিব বলেন, হে বান্দারা শুনে নাও, এরে নবীর উম্মতের দল, আল্লাহর হাবিব বলেন সবথেকে বড় বীর ওই ব্যক্তি যে ব্যক্তি রাগের সময় নিজের রাগকে কন্ট্রোল করতে পারে। যুদ্ধে কুস্তি আছে না ভাই, কুস্তি ধরে না, কুস্তিতে লড়াই করে যে ব্যক্তি বিজয় হয় সে প্রকৃতপক্ষে বিজয় নয়, বরং প্রকৃতপক্ষে বিজয় সে ব্যক্তি যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে। তাহলে আমরা বীর তখনই হব যখন নিজেদের রাগকে কন্ট্রোল করতে পারবো। 4 নম্বর, যে ব্যক্তি রাগকে কন্ট্রোল করতে পারবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সে আমার আদর্শ নিয়ে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। আমার আদর্শ অনুযায়ী, আমার রীতিনীতি অনুযায়ী, আমার রীতিনীতির উপর, আমার আদর্শের উপর তার মৃত্যু হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জীবদ্দশায় আমি দুনিয়ার জমিনে নিজের স্বার্থে কাউকে প্রহার করি নাই। আমার ক্ষমতা ছিল প্রহার করা, তারপরেও আমি ক্ষমা করে দিয়েছি। তোমরাও যদি আমার আদর্শটা পালন করতে পারো, আমার আদর্শ মানতে পারো, কিয়ামতের ময়দানে জান্নাতি তো হবাই হবা, আমি নবীর আদর্শ নিয়ে তোমার মৃত্যু হবে। সুবহানাল্লাহ। রাগ নিয়ন্ত্রণের পদ্ধতি কয়টা বলেছিলাম ভাই? 6টা। রাগ নিয়ন্ত্রণ করতে পারলে পুরস্কার 4টা। এত এত পুরস্কার, এত এত সুন্দর ফর্মুলা। আমল করবো তো ভাই? আমল করব নাকি বর্জন করবো ভাই? আমল করবো ইনশাআল্লাহ। নিজেদের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করব ভাই। প্রকৃত সফল কিন্তু সেই ব্যবসায়ী বলেন, চাকরিজীবী বলেন, কৃষি কাজ করে, যে কোনো লাইনে হোক না কেন, যে রাগকে কন্ট্রোল করতে পারে সেই দেখবেন দিন শেষে সফল হয়। নাকি ভুল বললাম ভাই? দিন শেষে যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে, যার ধৈর্য বেশি, সেই দেখবে দিন শেষে সফলতা পায়। যার রাগ বেশি, রাগ করে চলে আসলো, ধরুন তো চাকরি করবো না, চাকরির গোষ্ঠী কিলায়, চাকরি করবো না, তো দিন শেষে সেই চুনকালি লাগায়া বাড়িতে ফিরে। অথচ যেই বান্দা রাগকে কন্ট্রোল করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, সেই দিন শেষে সফলতা অর্জন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা করলাম, বিশেষ করে আমাদের রাগকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। সকলে আওয়াজ করে বলি আমিন। আমার মা বোনরাও বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দেওয়া পুরস্কার আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের নসিবে দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ আমাদের সকলকে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ফরজ জুমআ, যারা কাজ সুন্নাত পড়ি হয়, সুন্নাত পড়ে। আমরা একটু মেহেরবানি করে সামনের দিকে এক কথা বৃদ্ধি করবো, একটু আগায় দাঁড়াই।
সম্মানিত মুসল্লিরা, সাপ্তাহিক আলোচনার জন্য আমরা প্রত্যেক কাতার থেকে একজন ভাই জিম্মাদারি নিয়ে উঠে কালেকশন সেরে ফেলি। ভেতরে বাহিরে বারান্দায় বসখানায় প্রত্যেক কাতার থেকে একজন ভাই জিম্মাদারি নিয়ে উঠে আল্লাহ তাআলার ঘর মসজিদ সবসময় আমরা বেশি বেশি দান করবো। কিয়ামতের ময়দানে আমার আপনার সঙ্গী হবে একমাত্র দান, টাকা,
পয়সা, অর্থ, করি, কত মানুষ কত স্থানে খরচ করে। নিজের বাড়ি বানাইলাম, বাড়ি করলাম, কিন্তু এইগুলা কিয়ামতের ময়দানে আপনার সাথে যাবে না। মৃত্যুর পরে একমাত্র ধন সম্পদ হিসেবে আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, গরিব মিসকিনদেরকে যা দিয়েছিলেন, এইগুলোই আমার আপনার সঙ্গে হবে। এই জন্য একটু মন খুলে দান করে আমার সবাই। জানা যাবে সম্মানিত মুসলিম, বাকি নামাজ বা জানাজা আছে ধনাইল মসজিদে একটি জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আর যাদের সুযোগ হয় জানাজার নামাজে উপস্থিত হবে ইনশাআল্লাহ। পার্বত্য ভাই জানাজার নামাজে উপস্থিত হয়ে 2টা পুরস্কার, 1 মিনিটে বলবো কয়টা পুরস্কার? 2টা পুরস্কার। আল্লাহ হাবিব বলে, যে বান্দা জানাজার নামাজ পড়লো সে 1 কেরাত সওয়াব পাবে। কতটুকু? 1 কেরাত। সাহাবা একরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, মান কেরাত? কেরাত কি? 1 কেরাত কতটুকু? আল্লাহ হাবিব বললেন, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। শুধু জানাজা পড়লে উহুদ পাহাড় পরিমাণ সে সওয়াব পাবে। আর কেউ যদি কাফন দাফন সম্পূর্ণ করে, আল্লাহ হাবিব বলেন সে 2 কেরাত সওয়াব পাবে। কত কেরাত? 2 কেরাত। অর্থাৎ 2টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য অন্ততপক্ষে নিজেদের স্বার্থে, সওয়াবের আশায়, নেকির আশায় আমরা সকলে অংশগ্রহণ করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। Allahu Akbar, Allahu Akbar, أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان
والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله ولي حميد. وقال تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تعقلون. وقال النبي صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه من 10 من أهل بيته كلهم قد وجبت له النار. وقال النبي صلى الله عليه وسلم: ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب. وقال تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. بارك الله لي ولكم في القرآن الكريم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. أقول قولي أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله سبحانه وتعالى في كلامه المجيد في سورة الأحزاب: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذرياته. قال النبي صلى الله عليه وسلم: أرحموا بأمتي أبو بكر رضي الله تعالى عنه وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقواكم علي رضي الله تعالى عنه وعنهم أجمعين. فاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس يا الله. اللهم انصر المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم. اللهم ايد الإسلام والمسلمين. اللهم انصر المؤمنين والمؤمنين. اللهم ات نفسي تقواها وزكها انت خير من زكاها انت ولينا يا مولانا. اللهم باعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب. عباد الله رحمني ورحمكم الله. إن الله تبارك وتعالى يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. قال الله سبحانه وتعالى: فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. দাঁড়িয়ে কথা সোজা করি, সামনের কথা রাখি। অনেক ভাই রাস্তায় দাঁড়িয়ে আছে, আমরা একটু চিপে চিপে দাঁড়াই।
الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر.
الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله সম্মানিত মুসলিম আমরা সকলের জন্য দোয়া করব। বিশেষ করে অনেক ভাই অসুস্থ, আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করে, সকলে বলি আমিন। যারা কবরবাসী হয়েছে আল্লাহ কবরের আযাবগুলো বন্ধ করে দিয়ে সকলে বলি আমিন। যারা কবরের ডাকে সাড়া দিয়েছে আল্লাহ তাআলা তাদের সওয়াল জবাবকে সহজ করে দিক, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন محمد وآله وأصحابه أجمعين يا رب العالمين يا أرحم الراحمين ويا أكرم الأكرمين আসমান জমিনের সৃষ্টি করনেওয়ালা আল্লাহ, তোমার শাহী দরবারে আমরা কতিপয় গুনাহগার বান্দা হাত উত্তোলন করেছি মাওলা। আল্লাহ তোমার হুকুম জুমার সালাত আদায় করার পর আল্লাহ তাসবিহ তাহলিল আদায় করে মাওলা তোমার শাহী দরবারে মাওলা হাত উত্তোলন করেছি মাওলা। আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ। অন্যায় অপরাধ ভুল ত্রুটি আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় সগীরা কবিরা যত গুনাহ করেছে আল্লাহ সব গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ। তোমার রহমান নামের ওসিলায়, তোমার রহিম নামের ওসিলায় আমাদের জিন্দেগীর খুঁটিনাটি সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহুম্মা ইরহামনা। পরওয়ারদিগার মালিক আল্লাহ, আপনি আমাদের উপর আল্লাহ রাজি খুশি হয়ে যান মাওলা। আল্লাহ আপনি আমাদের উপর রাগান্বিত হবেন না মাওলা। আল্লাহ ইয়া মাওলাই কারীম, আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ তুমি রাগকে নিয়ন্ত্রণ করার তৌফিক দাও মাওলা। আল্লাহ সবাই যেন আমরা রাগকে নিয়ন্ত্রণ করতে পারি মাওলা, তুমি সেই তৌফিক দান করো মাওলা। আল্লাহ রাগ নিয়ন্ত্রণ করলে যেই পুরস্কারের কথাগুলো বলা হলো মাওলা, আল্লাহ আমরা যেন প্রত্যেকেই আল্লাহ শর্ত পূরণ করে পুরস্কারগুলো গ্রহণ করতে পারি মাওলা, তুমি সেই তৌফিক দাও ইয়া মাওলাই কারীম। আল্লাহ আইয়ামুল জুমআ, আল্লাহ সপ্তাহের শ্রেষ্ঠতম দিনের ওসিলায় আল্লাহ আজকের মুনাজাতখানে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়া মাওলাই কারীম। অনেক ভাই অসুস্থ আল্লাহ, আমার অনেক মুসলিম ভাইরা অসুস্থ মাওলা। আল্লাহ যারা অসুস্থ আছে মাওলা তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও মাওলা। আল্লাহ অনেকে হসপিটালের বেডে পড়া আছে মাওলা, আল্লাহ জানি না কেমন হালতে আছে আল্লাহ, তুমি তো অন্তরের খবর জানো মাওলা। আল্লাহ তোমার বান্দাকে আল্লাহ তোমার বান্দাদেরকে আল্লাহ দ্রুত সুস্থতার নিয়ামত দান করে দাও ইয়া মাওলাই কারীম। অনেকে দোয়া চেয়েছে আল্লাহ, আমার আর কাকা সাবু কাকা আল্লাহ অনেকদিন ধরে আল্লাহ বিছানায় পড়া অসুস্থ মাওলা।
এমন একটি জনে আক্রান্ত মাওলা, অনেকদিন পর মসজিদে নামাজের জন্য এসেছে মাওলা। আল্লাহ সকলের কাছে দোয়া চেয়েছে, আল্লাহ মাওলা দ্রুত শিফায়ে আজিলা কামিলা দায়মান নসিব করে দাও। আল্লাহ আরো যারা অসুস্থ আছে মাওলা, তুমি সবাইকে অতি দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করো আল্লাহ। এমন কারীম যে ব্যক্তি আল্লাহ অসুস্থ হওয়ার পর ধৈর্য দান করে আল্লাহ, তুমি তো তার প্রতি খুশি হয়েছে মাওলা। আল্লাহ ইয়া মালিক, অনেকে ইতিমধ্যে মাওলা কবরের পথে আল্লাহ রওনা করেছেন মাওলা। ইয়া মাওলা কারীম, কবরের ডাকে অনেকে সাড়া দিয়েছে মাওলা। আল্লাহ ডানে বামে শুধু মৃত্যুর এলান শুনি মাওলা। আল্লাহ কিছুক্ষণ পূর্বে মাওলা মৃত্যুর এলান শুনলাম মাওলা। আল্লাহ যে মাইয়াতটা আল্লাহ দুনিয়ার জমিন থেকে আল্লাহ চিরতরে আল্লাহ কবরের জিন্দেগিতে চলে গিয়েছে মাওলা। আল্লাহ তার কবর না আসার আল্লাহ যদি হয়ে থাকে আল্লাহ মাফ করে দাও মাওলা। আল্লাহ অগ্রিম তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ, অগ্রিম কবরের আযাবগুলো মাফ করে দাও মাওলা। ইয়া মাওলা কারীম, আল্লাহ সওয়াল জবাবগুলো সহজ করে দাও আল্লাহ। আল্লাহ কবরের মধ্যে আল্লাহ তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও। ইয়া মাওলা কারীম, আমাদের আত্মীয় স্বজন আল্লাহ, দাদা দাদি, নানা নানি, আল্লাহ শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মুরব্বিয়ান একরাম যারাই কবরে চলে গেছে আল্লাহ, আল্লাহ প্রত্যেকের কবরের উপর আল্লাহ আজকের সওয়াবটুকু তুমি পৌঁছায় দাও। আল্লাহ কবরের আযাবগুলো মুক্ত করে দিয়ে আল্লাহ তুমি তোমার রহমতের চাদর বিছায়া দাও। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ অনেকে অনেক অসুবিধার ভিতরে আছে মাওলা, যে ঝামেলার ভিতরে আছে, পেরেশানির ভিতরে আছে মাওলা, তুমি ঝামেলাগুলো দূর করে দিয়ে আল্লাহ, মনের পেরেশানিগুলো আল্লাহ তুমি দূর করে দাও মাওলা। আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসায়ীর মধ্যে তুমি বারাকা দান করো মাওলা। আল্লাহ চাকরিজীবী যারা আছে আল্লাহ তাদের টাকার ভিতরে তুমি বরকত দাও মাওলা। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, সকলে যেন হালাল পন্থায় আল্লাহ কামাইতে পারি মাওলা, তুমি সেই তৌফিক দাও আল্লাহ। একটা টাকাও আল্লাহ হারাম পন্থায় কামাইতে চাই না মাওলা। আল্লাহ একটা টাকার 70 ভাগ করে দেয় মাওলা। যতটুকু অংশ হয় মাওলা ততটুকু হারাম থেকে আল্লাহ তোমার কাছে পানা চাই। ইয়া মাওলা কারীম, তোমার রাসূলের খাতিরে আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। তোমার রাসূলের তোফায়ে আজকের মুনাজাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রহমনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।